আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নামটা যদি একটু বলো। নাম ফাহমিদা সুলতানা। ফাহমিদা সুলতানার একটা বিশেষ বৃত্তির অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে পাবলিকিয়ান নামে দেবিদ্বার একটি সবগুলো স্কুলকে নিয়ে, দেবিদ্বারের যত হাই স্কুল আছে সবগুলিকে নিয়ে যে সম্ভবত না জি, পরীক্ষাটা। আমার জানা মতে সবগুলো নিয়েই হয়েছে। মোট পরীক্ষার্থী কতজন ছিল? মোট পরীক্ষার্থী এমনিতে বলা হয়েছিল 400, বাট আমি ওখানে যাওয়ার পরে যেটা আন্দাজ করলাম প্রায় 450 কি 500 স্টুডেন্ট হবে আর কি। মানে 400 বেশি। জি জি। তো এর মধ্যে বৃত্তিপ্রাপ্ত ছিল কতজন? বৃত্তিপ্রাপ্ত ছিল 25 জন। আচ্ছা, আমাদের স্কুল থেকে কতজন অংশগ্রহণ করছিল? আমাদের স্কুল থেকে 5 জন। 5 জন। জি তো 5 জনের মধ্যে একমাত্র তুমিই তো পেয়েছিলে জি। বৃত্তি। আচ্ছা, আমরা হয়তো বা একটু সময়ের পরে নিচ্ছি, কিন্তু যেহেতু পরীক্ষা ছিল, সবাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই এসএসসি পরীক্ষার কারণে, আর এটা পরীক্ষার আগেই তো বৃত্তিটা ছিল সময়টা, হুম, আমাদের টেস্ট পরীক্ষার পরে টেস্ট পরীক্ষার পরে। পরে তো এই কারণে পরীক্ষা আছে। প্রস্তুতির বিষয়টা আসলে একেবারে এমন সময় ছিল যে তাদেরকে আমরা ইচ্ছা করেও আর বিরক্ত করিনি। এখন অবসর সময় 10 তারিখেই রেজাল্ট দিবে। ভালো একটা রেজাল্ট আমরা প্রত্যাশা করছি, আমরা আশা করছি সে A+ গোল্ডেন A+ পাবে। তো ওই সময় আমরা আরো একটা ইন্টারভিউ নিব, কিন্তু তার আগে তার প্রিপারেশনটা কি ছিল, তার এক্সপেকটেশনটা কি, এগুলি আগে জানবো। এটার সাথে প্রেডিকশনটা মিলে কিনা সেটা দেখবো, এই কারণে আজকের ইন্টারভিউ। আচ্ছা, প্রথমে আমরা জানতে চাই এই যে পাবলিকেন যে বৃত্তিটা, এই বৃত্তির প্রস্তুতিটা কেমন ছিল, কেমন ঘোষণা ছিল, কতটা সময় পাওয়া গেছিল? প্রস্তুতি বলতে আমি প্রস্তুতি নেওয়ার টাইম পাই নাই বললেই চলে। আমাদেরকে শুক্রবারে বৃত্তি দেওয়ার কথা বলা হয়েছে, আর জানানো হয়েছে বৃহস্পতিবার। তো কোন বিষয়ের উপরে এটাও একদম ক্লিয়ারলি বলা হয় নাই। পরে আমি খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে জানতে পারলাম যে বাংলা, ইংরেজি আর গণিত জেনারেল সাবজেক্ট গুলা। তো আমি রাতে জানছি, রাতে জানার মধ্যে বাংলাটা একটু একটু পড়তে পারছি, আর গণিতটা আগের ছিল, ইংলিশটাও আগের প্রিপারেশন। মানে আগে থেকে ওরা ওইভাবে ঘোষণাও দেয় নাই কি না। কি পরীক্ষা হবে, কোন কোন বিষয় নিবে, এরকম ঘোষণা জি ছিল না। না। তাহলে এটা অপ্রস্তুত ভাবে মূলত পরীক্ষা অংশগ্রহণ করা হয়েছে জি। আর কি। আচ্ছা, এটাও বোধহয় ওদের প্রথম পরীক্ষা ছিল বোধহয়, এই কারণে, অথবা আমাদের ম্যানেজমেন্ট ওইভাবে যোগাযোগ করতে পারে নাই, যে কোনো একটা গ্যাপ ছিল, আমি জানি না কিভাবে কি হয়েছিল। তো এরপরও এই যে বৃত্তি প্রাপ্তিটা, এই ঘোষণাটা বা এই খবরটা কার কাছে প্রথম জানলা? বৃত্তি যে পাইছে এটা খবরটা আমার ফ্রেন্ডের কাছে জানছি, বাট আমার টিচার আমারে জানাইছিল, আমি হোয়াটসঅ্যাপ চেক করি নাই, জানতে পারি নাই। মানে কার সাথে তো ফোনে আর কথা হয় না, না না, ফোনের সবাই কথা হয় না, মেসেজে মেসেজে দিছিল। দিয়ে রাখছিল। তো এরপরে ওই এইটুকু যেভাবে হোক জানা তো গেল, জানার পর প্রথম তুমি কাকে জানাইলে এই সুখবরটা? জানার পরে আমার মনে হয়েছিল এটা আসলে রিয়েল কিনা, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। তো আব্বুরে জানাইছি, আব্বু বলছে শিওর হয়ে তারপরে বলার জন্য। যেহেতু আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না, এই কারণে মনে হচ্ছিল এটা ফেক জি হতে পারে, জি। তাই না? আচ্ছা, তাহলে তারপরও আমরা যদি মিলিয়ে নিই, বাবা মেয়ের অনুভূতি কেমন ছিল? আমার অনুভূতি বলতে আমি আমার কাছে শুক্রিয়া, কজ আমার বৃত্তিটা এতটা ভালো হয় না। ইংরেজিতে আমি একটু ডাউন হয়ে গেছিল পরীক্ষার মধ্যে, এতটা ভালো হয় না, আমি আশা ছেড়েই দিছিলাম প্রায়। যেটা বাট নাই বৃত্তিটা আসতে পারে। হ্যাঁ নাই আসতে পারে। আবার যেহেতু 400 450 জন শিক্ষার্থী নিছে, সব স্কুল থেকে ভালো ভালো স্টুডেন্ট গুলারা নিছে, এখন এত জনের মাঝে আমি কেমন পরীক্ষা দিচ্ছে, আমার জানা আছে যে এতটা ভালো হয় আসলে না। সবার জন্য পরীক্ষাটা এরকমই তো ছিল, কারণ ঘোষণা যেরকম তোমার যেমন অপ্রস্তুতি, ওদের মধ্যে এরকমই ছিল। হুম। এই কারণে সমস্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি ক্লাস 5 এবং 8 এগুলি থেকে বৃত্তি পেয়েছিলে? আমি তো ক্লাস 5 এর ভিত্তি দিইনি, হিটের ভিত্তি দিইনি। দেওয়াই হয়নি? না, আমি ক্লাস 4 এ দুটা ভিত্তি দিছিলাম, ওইখানে দুটা পাইছিলাম। আচ্ছা, তখন এরকম ছিল। আর এইটা বলতে বৃত্তি হয়ও না তোমাদের এটা যখন ছিল, ভিত্তি হয় না, 5 এ তো আমরা করোনাই কাটাইছি। তখন আর পাওয়াই যায় না, জি। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে যদি থাকলে হয়তো বা পাওয়ার সম্ভাবনা ছিল, কারণ আমরা যেরকম জানতাম টিচারদের কাছ থেকে, সম্ভাবনাময় যে কয়েকজন তার মধ্যে তুমি একজন। তো এখানে আমি আরো যেটুকু জানি যে বিভিন্ন রকম বিজ্ঞান মেলা থেকে শুরু করে বিতর্ক প্রতিযোগিতা, তারপরে নানান ধরনের বিভিন্ন সময়ে যেসব এক্সট্রা কারিকুলাম গুলি এসছে, সেখানে স্কুলের পক্ষ থেকে তুমি অংশগ্রহণ করেছো, তাই তো? জি জি। তো সেখানেও আমরা জানি যে তোমার ভালো একটা ভূমিকা ছিল। প্রস্তুতি তখনও আসলে আমাদের স্কুল ম্যানেজমেন্ট কেমন নিতে পেরেছিল বা তোমাকে কেমন সহযোগিতা করেছিল আমি জানি না। তবে তোমার অংশগ্রহণটা স্কুলের পক্ষ থেকে একটা পুরস্কারের মতোই ছিল, কারণ আমাদের একটা প্রতিনিধি সেখানে গিয়েছে এবং বেশ স্বতঃস্ফূর্ত ভালো একটা প্রতিনিধিত্ব ছিল, যেটুকু আমি জানি আর কি। তো এখন আমি ফিরে আসবো এই বিষয়ে যে এসএসসি পরীক্ষা দিলে তোমরা, কেমন গেল পরীক্ষাটা সবার? সবার কেমন গেছে এটা তো আমি বলতে পারি না, বিকজ তোমারটাই বলো। এখন আমারটা যদি বলি, আরো ভালো হওয়ার কথা ছিল, বাট মোটামুটি হয়েছে। আমার আশা ছিল 95+, যদি প্রত্যেকটা সাবজেক্ট আসতো তাইলে এটা আমার এক্সপেকটেশনে ছিল। প্রশ্ন সহজ আসছে, বাট আমি এখন মনে হচ্ছে 90+ পাইলেই আমার জন্য এনাফ, যেরকম মানে পরীক্ষা পরীক্ষা প্রস্তুতি তুলনায় পরীক্ষা ভালো হয়েছে, এই তো? প্রস্তুতির তুলনায় বলতে আমি ভালো প্রস্তুতি নিয়েছিলাম, বাট পরীক্ষার 1 মাস আগে একটু গ্যাপ পড়ে গেছিল, এই জন্য আর গুছিয়ে উঠতে পারি না। মানে কিছু ঘাটতি রয়ে গেছিল, এই হ্যাঁ তো? হ্যাঁ, কিছু ঘাটতি রয়ে গেছে। আচ্ছা, তারপরও এখন যে প্রস্তুতি নিয়ে যে পরীক্ষাটা দিলা, সেখান থেকে আমরা কি ফলাফল আশা করতে পারি?
ফলাফল আপাতত এতটুকু আমি আন্দাজ করতে পারি, যদি আল্লাহ দেয় আর কি, তাইলে গোল্ডেন এ প্লাস পর্যন্ত পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন যেমন আমাদের কিন্তু প্রত্যাশা যে একটাও যদি গোল্ডেন এলাহাবাদ উচ্চ বিদ্যালয় আসে সেটা হয়তো তোমাকে দিয়ে আমরা পেতে পারি। আর যদি কোনো কারণে এটা মিস হয় তাহলে এ প্লাস তো কোনো মতেই মিস হওয়ার সুযোগই নেই। আশা করি কি আল্লাহ যদি না, দেয়। ইনশাল্লাহ গোল্ডেন তো আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তোমার ধারণা মতে আমাদের এই বিদ্যালয়ে যতজন এবার পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কত সংখ্যক বাচ্চা এ প্লাস পেতে পারে? আমার ধারণা অনেকগুলো আছে, দুইটা ধারণা আছে। যদি কম পায় তাহলে 2 জন কিংবা 2 জন 3 জনের মতো। সর্বনিম্ন যদি কোনো কারণে মিস করে। হ্যাঁ, যদি কোনো কারণে আর মিস করে। এমনিতে তো ভালো করার কথা মোটামুটি আরো অনেক বেশি আর অনেক বেশি, একদম শুরুতে যদি ধরি তাহলে 10 জনের মধ্যে প্লাস ওর একটা আশা ছিল। সম্ভাবনা। বাট যেমন পরীক্ষা দিচ্ছে, যদি 7 জন পায়, 7 জনের মতো পাইতে পারে। এখন সবার পরীক্ষা কেমন আছে আমি তো প্রপারলি জানি না। আসলে আমরা যেহেতু কারো ব্যক্তিগত খবরটা ওইভাবে আসলে জানি না, পরীক্ষার পর সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে, সবাইকে আমরা হাতে কাছে পাইও না, তোমাকে পেলাম, তুমি পড়তে এসেছিলে এই কারণে। তবে আমরা আশা করি এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের এবার একটা ভালো ফলাফল করবে। তবে এই ভিডিওর মাধ্যমে সবাইকে এই বিষয়টা জানাতে চাই, প্রত্যেক পরীক্ষার্থী যারা এবার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই পরীক্ষার রেজাল্টের দিন 10 তারিখে স্কুল ড্রেস পরে যদি স্কুলে আসো, তাহলে এটা অনেক বেশি উপভোগ হবে এবং একটা স্মরণীয় বিষয় হয়ে থাকবে, তোমাদের স্মৃতিতে থাকবে। এই দিন তোমরা শেষবারের মতো উচ্চ বিদ্যালয়ের পোশাকটা পরে আসবে, আর কখনোই তোমাদেরকে এই পোশাকটা পরতে হবে না। তো শেষ স্মৃতি হিসেবে আমাদের ভিডিওতে আমরা সব জায়গায় তোমাদেরকে পৌঁছে দিতে চাই, সেদিন সবাই এই প্রস্তুতিটা নিয়ে আসবে আশা করছি। আবার ফিরে আসছে প্রসঙ্গে, সেটা হচ্ছে তোমার কোন বিষয়টা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স। আর দুর্বলতাটা কোন বিষয়ে? দুর্বলতাটা ইংলিশ ভোকাবুলারিতে একটু আছে। আর আমি মূলত মুখস্থ করা জিনিসটা আমার কাছে একটু বোরিং লাগে। তো যে সাবজেক্ট গুলোতে একটু বেশি মুখস্থ করা লাগে, ওই সাবজেক্ট গুলোতে একটু দুর্বলতা মানে আছে। বুঝে পড়তে ভালো লাগে আর কি। জি জি। আর এমনি ভবিষ্যৎ পরিকল্পনা কি কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যৎ আপাতত মেডিকেল পর্যন্ত চান্স পাই, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। এখন পড়ালেখার উপরে তো মেডিকেলে চান্স পাওয়ার উপর আসলে আগে স্বপ্নটা তো দেখতে হবে, স্বপ্ন তারপরে তো স্বপ্ন আছে। বাস্তবায়নের জন্য ওইভাবে প্রস্তুতি নিতে হবে, তাই তো হয়। তো আমরা তো আগে স্বপ্নটা যদি জানি, প্রস্তুতিটা আমরা দেখবো যে আসলে ওইভাবে আমরা ঠিকভাবে এগোতে পারছি কিনা। তো আমরা দেখছি যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার এরকম সংখ্যাই বেশি পেয়েছি আমরা, যাদেরকে এই পর্যন্ত ইন্টারভিউ নিয়েছি। তা আমরা চাচ্ছি এই বাচ্চাগুলি যদি তাদের মেধাটাকে কাজে লাগে এসব পর্যায়ে আসে, তাহলে দেশ উপকৃত হবে। আর এখন যারা ক্লাস 10-এ পড়ছে, যারা কিছুদিন পরে পরীক্ষা দেবে, তাদেরকে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে তোমার ঘাটতিগুলি থেকে দেখে কি সাজেস্ট করবে তাদেরকে, যে কোন কোন বিষয়গুলিকে লক্ষ্য রাখলে তারা ভালো ফলাফল করতে পারবে? ভালো ফলাফল করার জন্য ফার্স্ট অফ অল যেটা আছে হচ্ছে এমসিকিউ তে ভালো একটা রেজাল্ট করতে পারলে আমার মনে হয় মানে মোট রেজাল্ট যেটা প্রত্যেক সাবজেক্টের, এটা অনেক ভালো হবে আমি যতটুকু দেখছি। তারপর আবার অনেকের হচ্ছে গণিতের যে এমসিকিউ গুলা, এগুলাতে একটু ঘাটতি আছে। এমসিকিউ সলিউশন করতে অনেক বেশি টাইম লাগে, প্লাস 30টা এমসিকিউ করতে করতে টাইমও পায় না। এমসিকিউর দিকে একটু নজর দিলে, আর হচ্ছে যারা ইংলিশ রাইটিং এ দুর্বল, তারা যেন ইংলিশ রাইটিং গুলো একটু ভালোভাবে পড়ে, ভালোভাবে প্র্যাকটিস করে। আবার বাংলা রাইটিং গুলো যেগুলো আছে, রচনা, তারপরে হচ্ছে ভাব সম্প্রসারণ, এগুলা যেন একটা গাইড কিংবা একটা বই থেকে মুখস্থ না করে, অনেকগুলা গাইড বই, নোটবুক এগুলা যেন জোগাড় করে একটা নিজের জন্য আলাদাভাবে একটা নোট তৈরি করে আর নোট কি, তৈরি সব করে। জায়গা থেকে দেখে নিজের জন্য জি একটা জি ভালো নোট তৈরি করলে রেজাল্টের মান ভালো হবে। জি। আমরা আশা অনুযায়ী একটা ফলাফল করতে পারবো। প্র্যাকটিস বেশি করলে ভালো একটা রেজাল্ট আসবে। এখন সেটাই, প্র্যাকটিস বেশি বেশি করে লিখতে হবে, দেখতে হবে কোথায় ভুল আছে সেগুলি। আর আমরা হয়তোবা এই ভিডিওর মাধ্যমে একটা মানুষকে বেশি করে কৃতজ্ঞতা জানাই, সেটা হচ্ছে মাইনুদ্দিন মাহমুদ। আমাদের বাচ্চাদের ইংলিশের দুর্বলতা অনেক বেশি ছিল, তো উনি জান প্রাণ দিয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এক একদিন ক্লাস করিয়েছেন। এবং আমার মনে হচ্ছে, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার মনে হচ্ছে যে ওনার কারণে হয়তোবা অনেকগুলি বাচ্চা পাশ করতে পারেন, ওনার শ্রমের কারণে, চেষ্টার কারণে, আর বাচ্চাদের সময় দেওয়ার কারণে অনেকেই স্বেচ্ছায় ওনার কাছে গিয়েছিল। যে আর আমরা একেবারে এবিসিডি থেকে শুরু করেছিলাম যে সবার জন্য বেসিকটা অন্তত ঠিক থাকে। তো ওইভাবে প্রস্তুতি নিতে নিতে শেষ পর্যন্ত দেখা গেল যে সবাই মোটামুটি ভালো করছে। এরকম একটা পর্যায়ে উনি নিয়ে গেছিলেন। যদি উনি এখন চট্টগ্রামের একটি স্কুলে আছেন, কিন্তু ওনার ছাত্ররা ওনাকে স্মরণ করে, আমরাও এটা ওনাকে আমাদের স্মরণ করি। দুর্ভাগ্য, আমাদের স্কুল থেকে চলে গেছে। চলে গেছেন, এটা আসলেই আমাদের দুর্ভাগ্য। আমরা একজন ভালো শিক্ষক হারিয়েছি। তো আল্লাহর কাছে চাইবো, মাইনুদ্দিন মাহমুদও যেমন বলে গিয়েছিল যে ওর চেয়েও যেন আরো ভালো শিক্ষক আমরা পাই, আল্লাহ যেন আমাদের সেই মাইনুদ্দিন মাহমুদের দোয়াটা পূরণ করে। আর ভালো ফলাফল করার জন্য বা ভালো ফলাফল করার পিছনে কার অবদান সবচেয়ে বেশি থাকে সাধারণত? আর তুমি তোমার জীবনে কার অবদানকে বেশি স্বীকার করবে? আমার এখান থেকে খাই দিতেছে। হুম? ভালো ফলাফল অবদানের কথা যদি বলি, আমি আম্মুর অবদানও আছে অনেক, আব্বুর অবদান আছে অনেক। আব্বু আমারে ছোটবেলা থেকে, আম্মু একদম যখন ক খ শিখাইছে, হুম। দেন প্রাইমারি স্কুল ওঠার পর থেকে আমারে
পড়াইছে আমার আব্বু। আব্বু অনেক পরিশ্রম করছে, আমার দুজনে বেশি মোটিভেট করছে, আম্মু মোটিভেট করছে, আব্বু মোটিভেট করছে। তোমার বাবা তো একজন শিক্ষিকা আর শিক্ষক, তো উনি তো শিক্ষক হিসেবে যেমন পড়ান তেমনি তোমাদের পিছনে যথেষ্ট শ্রম দিয়েছেন এ পর্যন্ত আমি যেটুকু জানি। সে তার সার্বিক সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। আমরা বিভিন্ন সময় বাড়িতে যখন ভিজিট করতে যেতাম সেখানে গিয়ে আমরা এই জিনিসটাই দেখেছি। তো বাবা মার মুখ উজ্জ্বল করবার জন্য আসলে একটা সন্তানের যেই চেষ্টাটা থাকে তোমার সেটা ছিল আমরা ধারণা করি। আর ফলাফলের মাধ্যমে হয়তো বাকিটা আমরা জানবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে, কারণ সবাই দোয়া করতে বলেন আমার রেজাল্ট দেয়নি। অবশ্যই সবাই একটু দোয়া করবেন। আমরা রেজাল্ট যেহেতু খুব কাছেই, রেজাল্টের দিন যেন আবার আপনাদের সাথে আমরা এইভাবে সামনাসামনি দেখা করতে পারি, সেদিন যেন আনন্দ মুখর একটা পরিবেশ তৈরি হয়, সবার মুখ যেন খুশিতে ভরে থাকে, সেই প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।